গুড মর্নিং। কি ভাবছো আপু পাগল হয়ে গিয়েছে? এই সন্ধ্যাবেলায় এসে গুড মর্নিং কেন বলছে? অ্যাকচুয়ালি ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলা থেকে, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। এটা ছিল ফ্রাইডের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার অলমোস্ট 11টা বেজে গিয়েছে। তো দেখলাম আম্মু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে আর মুরগির মাংস রান্না করেছে। আমি তো করলা ভাজি খাই না, ওই জন্য ওইটা খেলাম না। মুরগির মাংস দিয়ে উঠে ভাত খেয়ে নিলাম। আর আমি এটা ব্রেকফাস্ট করছি নাকি লাঞ্চ করছি সেটা আমি জানি না, কারণ আমি 12টার দিকে খাচ্ছি। দেন দুপুর 11টা-12টার মধ্যে আমি আমার বাবুকে গোসল করিয়ে দিই, তাই ওকে আমি গোসল করিয়ে দিলাম। আর আমাদের বাসায় সবাই হচ্ছে নামাজে চলে যাচ্ছে। আমার নানাও এসেছিলো বাসায়, নানাও চলে যাচ্ছে। ইদানিং কি হয়েছে জানো তো, আমার অনেক বেশি অ্যালার্জির প্রবলেম হচ্ছে। অ্যালার্জির ওষুধ খেলে তো অনেক বেশি ঘুম হয়, তাই আর বাবুকে নিয়ে তো রাতে আমার বারবার উঠতে হয়, তেমন একটা ঘুম হয় না। ওই জন্য আমার ঘুমটাই কভার হচ্ছে না ঠিক মতো, পড়ে পড়ে ঘুমাই। একটুখানি সময় পেলেই ঘুমিয়ে পড়ি আমি। আর আজকে বাহিরে এত বেশি রোদ, মাশাআল্লাহ পুরো দিকটা ঝলমল করছিল। তো সারাদিন আর তেমন কোনো ক্লিপ নেওয়া হচ্ছে না। আর আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি, এখানে কিন্তু অনেক বেশি গরম, তাই ঘরে টেকাই যায় না। বিকাল হলেই আমরা একটু বের হয়ে যাই বাহিরে, ছাদে আবার একটু ঠান্ডা বাতাস আসে। যেহেতু আমাদের বাসাটা নদীর সাইডে, মানে আমাদের বাসা থেকে একটু দূরে একটা নদী আছে, তো ওই সাইড থেকে না অনেক সুন্দর বাতাস আসে, তো ওখানে গিয়ে বসে থাকি আমরা। এত গরম আমরা সহ্য করতে পারলেও আমার বেবির কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই যে দেখো আমার হাজব্যান্ড তার মেয়েকে বাতাস করছে, আমি হলে কখনোই আমাকে দিত না। এই যে তার মেয়ের জন্যই বাতাস দিচ্ছে সে। সো তারপর সন্ধ্যাবেলা আমার ভাই হচ্ছে নিচে গিয়ে ঝালমুড়ি নিয়ে এসেছে। ঝালমুড়িটা তেমন একটা মজা না, তাই আমরা বাসায় আরও ঝালমুড়ি, মাংস আর মাংসের যে ঝোলটা ছিল ওগুলো অ্যাড করেছি, অনেক বেশি মজা লেগেছিল। তারপর ভাবলাম আমের জুস বানাই, আর আমি আর আমার ভাই আম কেটে এই মরিচ লবণ দিয়ে খাই সবসময়, এটা অনেক বেশি ভালো লাগে। তারপর আমি আমের জুস বানিয়েছিলাম, এটার রেসিপি তো আমি আলাদা করে শেয়ার করেছি, তাই এই ব্লগে আর শেয়ার করলাম না। সো সারাদিনের একটি রিফ্রেশ জুস খেলে না অনেক বেশি ভালো লাগে। তো তারপরে এই যে আমার হাজব্যান্ডের ফোনটা নাকি অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, তাই ফোনটাকে একটু ভিজিয়ে নিচ্ছিল। জাস্ট পান করছিলাম, এত গরম ছিল। আমরা ছাদে গিয়ে বসেছিলাম। বাবুর কাছে একজন থাকতে হয়, ওকে ঘুম পাড়িয়ে ঘরে রেখে যাই। রাতের বেলা তো খুব একটা ওকে বাহিরে নেই না। তারপরে এই যে আমার হাজব্যান্ড বলল যে আমার মেয়েটা একা একা ঘরে শুয়ে আছে, তাই ওকে একটু ঠান্ডা বানিয়ে দিই। ছাদের উপরে পানি দিচ্ছিল। এরকমই করতে থাকি সারাদিন। প্রচণ্ড গরমে আসলে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর এই যে এই পানিটা এত বেশি ঠান্ডা ছিল, আমি তো হাত মুখ ধুয়ে নিলাম, এত বেশি ফ্রেশ লাগছিল। তারপর আর কি, আর সারাদিন তেমন কোনো ব্লগ নেওয়া হয়নি। আমার ফ্রাইডেটা তো এভাবেই কেটে গেল। তোমাদের ফ্রাইডে কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তোমাদের এলাকায় কেমন গরম পড়েছে সেটাও জানাবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।